ফাজিল, বাহ তুমি খুব সুন্দর লাগছে। যতই সুন্দর লাগুক না কেন আপু, তোমার পাশে তো কোনোদিন সুন্দর লাগবে না। সারাক্ষণ এই ঢঙের কথা শুনতে আমার ভালো লাগে না, অনেক বাড়াবাড়ি করিস তুই। না গো, সত্যি কথা, তোমার সাথে তো রাস্তায় বের হলে কেউ আমাকে পাত্তাই দেয় না, সব ছেলেরা তোমার দিকে হয়ে তাকায়। বলেছে তোকে ফাজিল কোথাকার। আচ্ছা যাই হোক, বেরোবো না? কোথায়? কি কোথায়, বিচে যাবো না? আমরা কি রিসোর্টে বসে থাকার জন্য আসছি আপু? ও হ্যাঁ তাই তো, কিন্তু তোর দুলা ভাই তো। তোমরা হচ্ছে নিরামিষ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। দুলাভাই কই? রুমে আছে। Athletes are arriving day by day and सबको पावर देंगे जहां करप्शन दिखे। দুলাভাই মিয়া বসে আছেন কেন? চলেন তো, চলেন। কোথায়? কোথায় মানে এখানে কেন এসেছি? সমুদ্রে যাব না? তো তাড়াহুড়ো কেন? সমুদ্র তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে না, এটা তো ট্রেন না যে ছেড়ে চলে যাবে, তাই না? তাও ঠিক, তবু সমুদ্রের এত কাছে এসে সমুদ্র দেখতে যাব না, ব্যাপারটা কেমন না? আমার কাছে কিন্তু উল্টো এটাই দারুণ লাগে। কিরকম? এই অনেকটা ঠিক তোমার আর আমার মতো। সেটা আবার কেমন? মনে করো এই যে সমুদ্রটা এত কাছে, তার আরো কাছে যাওয়ার জন্য প্রাণটা আকুলি বিকুলি করছে, কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, এরকম আর কি। কিন্তু এর সাথে আমার আপনার সম্পর্ক কি? এই যে তুমি আর আমি, কত কাছে তারপরে কত দূরে, তাই না? আনিস ভাই ছাড়েন, রেডি হন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমি বেরোবো। আপনি কি কাউকে খুঁজছিলেন? না, কেন? কাউকে দরকার? আরে ভাই কি সব বলছেন? আমি এমনি গাছের নিচে দাঁড়িয়ে আছি, একটা রাস্তার ভিতরে, একটা ছোট একটা রাস্তার এখানে দাঁড়িয়ে আছে, এমনি আর কি, এমনি। না না, তা তো অবশ্যই দাঁড়াতে পারেন, কিন্তু কিন্তু কি আবার? কিন্তু কি আপনার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? না না, আপনি আমার রিসোর্টে দাঁড়িয়ে এদিক সেদিক উঁকি ঝুঁকি মারছেন। দেখুন, আমি কিন্তু কমপ্লেন করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি কমপ্লেন করেন, থাকেন আপনার রিসোর্ট নিয়ে, আমি গেলাম, অসুবিধা কি? যাচ্ছি, এই যে গেলাম, অসুবিধা একটু। As we get through this initial life-saving phase of the emergency response. what do you mean? কি ব্যাপার? তুমি বাইরে থেকে এসে ফ্রেশ ট্রেশ না হয়ে এভাবে শুয়ে আছো কেন? As we get through this initial যাও ফ্রেশ হয়ে নাও। life-saving phase of the emergency response. what do you mean? আচ্ছা তোমার কি কিছু হয়েছে? মানে কোনো কারণে তোমার মেজাজ খারাপ? আহা, তুমি যেটা করছো সেটা করো না। আমি সে কথা বলছি না, এমনিতে তুমি আর আমি যাই করি না কেন, এখন তো মিলিয়ে আমাদের সাথে আছে। তাছাড়া জহির সাহেব আছেন, উনি বাইরের লোক, উনি অলমোস্ট সারাক্ষণই আমাদের সাথে থাকবেন। তো ওদের সামনে যদি আমরা এরকম করি, সেটা কি? তোমার বকবকানি বন্ধ করো তো প্লিজ, যাও, যা করছিলে সেটা করো, যাও। ডিসকাস্টিং। আর আমাকে কোনো কিছু শেখাতে আসবে না, আমি তোমার চেয়ে কম জানি না। আসলে আমি টায়ার্ড, তোমার সাথে ঝগড়া করতে আমার একদম ইচ্ছে করছে না। তা করছো কেন? আমি তো চুপচাপ শুয়ে টিভি দেখছিলাম, তুমি তো শুধু শুধু আমার পিছনে লাগে। তো যেটা করছিলে সেটা করো না, যাও না। উপদেশ দিতে ঠিক আছে, আই এম সরি, আই এম ভেরি সরি। আসলে তোমার কোনো দোষ নেই, তুমি কিচ্ছু করোনি, সব সময় আমি ঝগড়া করি, আমার সব দোষ। এরপর থেকে তোমাকে আর কিছুই করতে হবে না।
এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কই না কিছু না, এমনি এমনি দাঁড়িয়েছি, দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর, তাই না রে? অনেক সুন্দর। আচ্ছা, আমার ফ্রেন্ড আনিস ভাই কই? হ্যাঁ, উনি তো জমিদার বংশের লোক, উনি রুমে আয়েশ করে শুয়ে টিভি দেখছেন। আচ্ছা, যদি রিসোর্টেই সারাদিন বসে থাকতে হয় তাহলে আমরা কষ্ট করে এত দূরে কেন আসছি? ঢাকায় তোমাদের বাসায় টিভি নাই, টিভি বাসায় বসে দেখতাম। খামোকা কক্সবাজারে তো আসার কোনো দরকার ছিল না। হ্যাঁ, এটা তো আমারও কথা, এই কথাটা তো আমি ওনাকে বোঝাতে পারছি না, তুই কি একটু বুঝিয়ে বল। আমি কেন বুঝবো? তুমি যাও। আমার কোনো দরকার নেই। আপনি, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? কি এক কথা 100 বার বলছিস? ওকে, আই এম সরি। আমি সরি, কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। আমি সরি, তুই আমার কথা কিছু মনে করিস না। লিলি বেগম, লিলি বেগম, তোমার চেহারা তো খুবই সুন্দর, তুমি অনেক রূপবতী, অনেক রূপ তোমার, তারপরে তোমার এই অবস্থা কেন? নাকি অন্য কোনো রূপের কাছে তুমি হেরে গেছো? তোমার পরাজয়ের কারণটা কি? কারণটা কি? সুন্দরকে নষ্ট করা খুবই কঠিন, কিন্তু কাজটা তোমাকে করতেই হবে। তোমাকে আমি সুন্দর নাকি আমার ভিতর কোনো প্রবলেম আছে? আমার আর প্রবলেম ব্যাপার বলো তো, তুমি কি কোনো বিষয়ে টেনশন করছো? একজন অপরিচিত লোক আমাদের গেটের ভিতর দিয়ে ফলো করছে, আমাদের ভিতরে কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। অপরিচিত লোক মানে আমাদের গেস্টদের ফলো করছে? হ্যাঁ, আমাদের ভিতরে ফলো করছে। এর আগে ওনাকে দেখা যায় না এই এলাকায়। কি বল? ব্যাপারটা নিয়ে একটু টেনশনই হচ্ছে। হ্যাঁ, টেনশন হবারই তো কথা। এখন কি করবে বলো তো? আমিও তাই ভাবছি, একজন অপরিচিত লোক হুটহাট করে আমাদের রিসোর্টের ভিতরে ঢুকে পড়বে, ব্যাপারটা কেমন সন্দেহজনক না? সে তো। আচ্ছা, তুমি কি জহিরের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছো? না। আমার মনে হয় কি ওর সাথে কথা বলা দরকার। এটা ভালো বলেছো, ওর সাথে একটু আলাপ আলোচনা করলে আমার মনে হয় একটা সমাধান পাওয়া যাবে। হ্যাঁ, আর জহির যেন সবসময় ওই লোকটাকে ফলো করে। ও এখানে কি চায়, কেন এসেছে, কেনই বা আমাদের রিসোর্টে চারদিকে ঘুরঘুর করবে। খুব ভালো বলছো, খুব ভালো বলছো। সেটাই চিন্তার মধ্যে ফেলে দেবে। সোহেব, সোহেব,
কি এমন ভাব করতেছো মানে আমি আকাশ থেকে নামছি? চিনতেছি না, কে ভাই আপনি? কি ভাই মানে? জহির উদ্দিন। জহির ভাই? হ্যাঁ। হ্যাঁ, কেমন লাগছে বলো তো? আলগা তো, ধরা যাবে না। মানে ভাই অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। আমার চাকরিটাই হচ্ছে সবসময় সিমসাম স্মার্ট লাগতে হবে। যা ছিল তাতে স্মার্ট লাগতো না, এই জন্য বানাই নিয়ে এসেছি। ঠিক আছে কিনা বলো? বলিউডে হিরোর মতো লাগতেছে। শুধু এই চাকরি বাঁচানোর জন্য ভাই, কারো বলো না কিন্তু। তুমি এসে পড়েছো? গুড, তোমার অপেক্ষা দিয়েছিলাম। একদম ফান করবেন না। দুলাভাই আপনি আপুকে কি বলেছেন? আবার দুলা ভাই কেন? আচ্ছা ঠিক আছে, আনিস ভাইয়া আপনি আপুকে কি বলেছেন? আমি তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি, সেজন্য জেলাস। আপনি বড্ড বেশি চান, অনেক বেশি। ঠিক আছে, এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। থ্যাংক ইউ, কিন্তু এটা মনে রাখা ভালো যে দুনিয়াতে আরো অনেক চালাক মানুষ আছে। সবাই কিন্তু আপনার মতো অত বোকা না। তুমিও চালাই, সেজন্যই তো তোমাকে আমার এত পছন্দ। তোমার আমার ম্যাচিংটা কিন্তু সুন্দর, হ্যাঁ? ব্ল্যাক ব্ল্যাক। দেখবো না কেমন ম্যাচিং। আমি চলেন খেতে যাই। খেতে যেতে হবে কেন? বললেই তো রুমে খাওয়া দিয়ে যাবে। বলুন আচ্ছা, ঘুরতে এসে বাসায় বসে খাবো কেন? চলেন রেস্টুরেন্টে চলেন। তুমি বললে আমি জাহান্নামে যেতে রাজি আছি, আর তো রেস্টুরেন্ট। চলেন। এটাকেও আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। থ্যাংক ইউ, চলেন। চলো। Lamb salad and fried rice with chicken. Yes. Vegetable. আনিস ভাই, এত খাবার কেন অর্ডার দিচ্ছেন? সব নষ্ট হবে। আরে এরকম একটা সুন্দর শালিকাকে এখানে নিয়ে আসলাম, অর্ডার দেবো না? মন ভরে অর্ডার দেবো না? আপনি কিন্তু বেশি ফাইজলামি করছেন। নিজের সুন্দরী বউটার দিকে একবার খেয়াল করেছেন কি খাবে না খাবে? আহা, অর্ডার দিতে দে না। এই ট্যুরটা তো তোর দুলা ভাই তোর জন্য করছে, আমরা তো সব সময়ই খাই। তো এবার তো তোর দিকে একটু স্পেশাল ফোকাস থাকবে না? দেখলে তোমার বোন কত সমঝদার, হ্যাঁ? এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। বাহ বাহ, স্বীকার করলে তাহলে? বাবা, স্বীকার করবো না? আরে তোমার মতো বউ পেয়েছি বলেই তো এরকম সুন্দরী শালিকা কপালে জুটলো, তাই না? দুলাভাই প্লিজ, আপনি যা খুশি সাবধান। আচ্ছা ঠিক আছে, লেটস টক অ্যাবাউট ফুড। হ্যাঁ, তাহলে এই অর্ডারই থাকলো। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার, প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। কি গো, কি খবর? খবর ভালো। তোমার কথা মতো কালামকে ওইখানে ইনভলভ করে দিয়েছি। এখন দুজন মিলে কালাম আর জহির ওইখানে অ্যাটেন্ড করছে। ওরা দুজনে অ্যাটেন্ড করছে। বাহ, খুব ভালো। আচ্ছা, আমার না একটা কথা মাথায় এসেছে জানো? আমাদের গেস্টদের ওই সাথে একটা ইয়াং মতো মেয়ে আছে না, বোধহয় ভদ্রলোকের শালি হবে। আমার মনে হয় ওই ছেলেটি ঘুরঘুর করছে ওই মেয়েটির জন্য। গুড আইডিয়া। এরকম তো কত ঘটনাই ঘটছে এখন। হ্যাঁ, সব জায়গায় তো দেখা যায় এরকম ঘটনা। একদম, আমি যা বলেছি দেখো, এটাই ঠিক হতে পারে। আচ্ছা, তুমি তো কিছু খাওনি না অনেকক্ষণ থেকে? আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। চা খাবে তো? ঠিক আছে। আচ্ছা। তারপর আমাদের প্ল্যান কি এরপরে? এরপর তুমি ঠিক করো, কারণ তোমার ওনার এই ট্যুর, তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাবো। তুই যা করতে চাইবি তাই কর। ইনানি যাই। মনে আছে যে ছোটবেলায় একবার এসেছিলাম, এখন কেমন হয়েছে তো মনে নাই। অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যেতে পারি আমরা? হ্যাঁ না যেতে পারি, খুব সুন্দর জায়গা। কালকে যাবো? যাওয়ার পথে তো আবার হিমছড়ি পড়বে, ওখানে আবার ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণা, সেটাও দেখা যাবে, তাই না? কালকে না, এক কাজ করি, আমরা ডে আফটার টুমরো, আমরা পরশু যাই। হ্যাঁ,
ঠিক আছে তুমি একটু